স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। পৌরসভা গঠিত হওয়ার ১৬ বছর পর ২০১৭-২০১৮ অর্থ বছরের বিশাল বাজেট ঘোষণা করেছেন নবনির্বাচিত পৌর মেয়র আব্দুস শুকুর। এটি তার পরিষদের প্রথম বাজেট। পৌর মেয়র অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪৬,৫০,২৮,০০০ টাকার বাজেট পেশ করেন। বিস্তারিত থাকছে এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। নতুন করে কোনো করারূপ ছাড়াই সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় ২০১৭-১৮ অর্থ বছরে ৪৬,৫০,২৮,০০০ টাকার বাজেট পেশ করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪১,১৯,০৫,০০০ টাকা এবং উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৪২,৩১,২৩,০০০ টাকা। ঘোষিত বাজেটে রাজস্ব আয় থেকে ৩,৯৫,৬৫,০০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। উন্নয়ন আয় থেকে ৪২,২০,১৫,০০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, দাতা সংস্থার উন্নয়ন কাজের উপর উন্নয়ন আয় দেখানো হয়েছে। রাজস্ব আয় ৪,১৯,০৫,০০০ টাকা, উন্নয়ন আয় ৪২,৩১,২৩,০০০ টাকা, সর্বমোট আয় ৪৬,৫০,২৮,০০০ টাকা। বাজেট বক্তৃতায় পৌরসভার মেয়র বলেন, শূন্য হাতেই বিয়ানীবাজার পৌরসভার দায়িত্ব নিয়েছি, যার কারণে বহুবিধ সমস্যায় আক্রান্ত পৌরসভার উন্নয়ন কাজে পুরোপুরি হাত দিতে পারেনি। মেয়র বলেন, পৌরসভা এখন বি গ্রেডভুক্ত থাকায় আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, শীঘ্রই বিয়ানীবাজার পৌরসভা এ গ্রেডে উন্নীত হওয়ার পাশাপাশি পৌরবাসী কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন। আমরা শূন্য থেকে শুরু করেছি। এই বিয়ানীবাজার পৌরসভা শুধু একটি বিল্ডিং ছাড়া, সেখানে কোনো প্রশাসন নেই, সেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ক্ষমতা নেই, কোনো সরঞ্জামাদি নেই, লজিস্টিক সাপোর্ট কোনো কিছুই নেই। প্রথম শ্রেণীতে উন্নীত না করতে পারি, সেখানে আমরা সেই জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন দেওয়ার জন্য যে ফান্ড, যে প্রজেক্টগুলো প্রয়োজন, সেগুলো আমাদের নাই। বাজেট অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারেকাশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সহ আর অনেকে। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজকের শিশুরা ভবিষ্যতের কর্ণধার। তাদেরকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারলে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। শিক্ষায় তাদের সহায়তা প্রদান করার পাশাপাশি স্বাস্থ্যের ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। এজন্য সমাজের বিত্তবান সহ সকল সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। জমজম বাংলাদেশের উদ্যোগে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের এতিম শিক্ষার্থীদের মধ্যে ঈদ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জমজম বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুব সুবহানী চৌধুরীর সভাপতিত্বে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ঈদ সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর, জমজম বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ফারুক, জমজম বাংলাদেশের ডিরেক্টর ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। জমজম বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ শাকিল মুরাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জমজম বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন জমজম বাংলাদেশের সহকারী পরিচালক ইমাম হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের ১৪৬ জন এতিম শিক্ষার্থীদের মধ্যে ঈদ সহায়তা প্রদান করা হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, দলকে এগিয়ে নিতে হলে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সদ্য প্রয়াত বিশ্বনাথ আওয়ামী লীগ নেতা আসলম খান, বাবুল আক্তার ও হাজী লোকমান আহমদ জনগণের স্বার্থে কাজ করেছেন, তাই আমাদের মাঝে তারা চিরদিন অমর হয়ে থাকবেন। আওয়ামী লীগ নেতা কখনো তাদের ভুলতে পারবে না। সোমবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের নেতাদের উদ্যোগে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত স্মরণ সভা ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মজম্মিল আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক AHM ফিরোজ আলী এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলীর যৌথ উপস্থাপনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনম শফিকুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, আওয়ামী লীগ নেতা ফখরুল আহমদ
মতসিন চেয়ারম্যান, সৈফুল হক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মাস্টার আব্দুল মুকিত, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মতিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা পার্থ সারথী দাস পাপ্পু। সভা শেষে সদ্য প্রয়াত আসলম খান, বাবুল আক্তার, লোকমান আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি প্রতিবারের মতো এবারও এলাকার গরিব ও অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা গ্রুপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুল শুকুর, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা মাহবুবুল হক সোজা, মোল্লাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম উদ্দিন, সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সালাম মতলিব, সদস্য মাহতাবুর রহমান নূর উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর ও সোসাইটির সহ সভাপতি আব্দুর রহমান আফজল, আমিরাত প্রবাসী দেলওয়ার হোসেন, শিক্ষা সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ তাইসির মাহবুব, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল হক জুনেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি শামীম আহমদ। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও সহ সাধারণ সম্পাদক আক্তার হোসেন। অনুষ্ঠান শেষে এলাকার ৩ শতাধিক গরিব ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় তারা উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এই উদ্যোগ অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। নিশ্চয়ই এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমাদের সমাজে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো করে। সেক্ষেত্রে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি যে কাজটি করেছে সেটি একটি মহৎ কাজ। প্রতি বছরের ন্যায় তারা যে গরিব মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার জন্য যে উদ্যোগগুলো নিয়ে থাকে, এই উদ্যোগগুলো বর্তমান সময় আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে এটা একটা বিরল উদাহরণ। ছাতকের গোবিন্দগঞ্জ সুইদেরগাঁও ইউনিয়নের জালালপুরের যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান আনসার মিয়ার পিতা মরহুম হাজী তোরাব আলী সহ সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জালালপুর পয়েন্টে হাজি মার্কেটে ট্রাস্টের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে ইফতার পূর্ব এক আলোচনা সভায় গোবিন্দগঞ্জ সুইদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা মরহুম হাজী তেরাব আলী, সমাজসেবী আতাউর রহমান আনসার মিয়ার মতো সুযোগ্য সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার কারণে এলাকার অসহায় মানুষদের সাহায্য সহ পবিত্র মাহে রমজান মাসে তারা পিতা সহ সকল মুর্দেগানদের রুহের মাগফিরাতের জন্য মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করে যাচ্ছেন। ছাত্রনেতা নজির হোসেন লাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ট্রাস্টের পৃষ্ঠপোষক ও ইউকে চেয়ারম্যান আতাউর রহমান আনসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সুইদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান ও উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আরজক আলী। পরে মরহুম হাজী তেরাব আলী সহ সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত, বিশ্বের মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের পর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সবাইকে আহ্বান জানাবো আতাউর রহমানের মতো হৃদয় মন নিয়ে যেন এলাকার গরিব দুঃখী মানুষের সাহায্যার্থে এগিয়ে আসে। বিশ্বনাথের দশঘর ইউনিয়নের চাঁদভরাং গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা আলহাজ আতাউর রহমানের অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রবাসী আলহাজ আতাউর রহমানের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান শেবুলের উপস্থাপনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্যে শফিক চৌধুরী বলেন, আলহাজ আতাউর রহমানের মতো বিশ্বনাথের প্রবাসীরা এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠান সহ আল্লাহর রাস্তায় দান খয়রাত করে যাচ্ছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সকল প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। দশঘর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান শেবুলের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, আমির আলী চেয়ারম্যান শফিক উদ্দিন স্বপন ও ফজলু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত, যুবলীগ নেতা সাদিকুর রহমান সাদ, ছাত্রলীগ নেতা জাহিদ মিয়া। ইফতার মাহফিলে প্রাক্তন মেম্বার আঞ্জব আলী, আশোক আলী, আফতাব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, শিক্ষক বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম অপু, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশি বিদেশি সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।